প্রাণ প্রিয় মতলববাসী, চাঁদপুর জেলাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধু, মনোযোগ বানাতে হবে। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের ভূমিকা অংশ মুকদ্দমা অংশের মধ্যে উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। ও আমার চাঁদপুরের ভাই, কোরআনের একটা ছায়া আছে, কোরআনের একটা শ্যাডো আছে। কেউ যদি বলে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গঠন করব, আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে যান, ওই বান্দার জীবনে 3টা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করেন। আমার ভাইরা, নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো তারফাউল উমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সম্মান বাড়ায় দেন। আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, প্রাণের ভাইরা আমার, বলেন তো দেখি সম্মান দেওয়ার মালিক কে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ, তবে কল্যাণকর সম্মান যিনি দান করেন, আওয়াজ করে বলেন তিনি কে? কোরআন মানলে সম্মান বেড়ে যায়, আল্লাহু আকবার বলেন। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন, কোরআন মানবার কারণে আল্লাহ এত খুশি হন, বান্দার জীবনে যত বরকত দরকার সেগুলো দান করে দেয়। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, জীবনে গোনা নাই এমন কোন মানুষ নাই, বুকে হাত দিয়ে বলেন তো দেখি ভাই, আমার আপনার জীবনে গোনা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানলে জীবনের যত সগীরা গোনা, নিজের অনিচ্ছার গোনা, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু, মনোযোগ বাড়ায় দেন। নাম্বার 1, 1 নম্বর পাপ, সেটা হলো শিরক করা, আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করানো। ও আমার বন্ধুগণ, শিরক কাকে বলে? সংক্ষেপ করে বলি, আল্লাহ যেটা করতে পারেন মানুষ সেটা করতে বলে বলে ধারণা করাটাই শিরক। আল্লাহ আমাদেরকে জন্ম দান করেছেন, আল্লাহ আমাদের মরণ দেন, এই ধারণা যদি করি অমুক আমাদেরকে জীবন দেন, অমুক আমাদেরকে মরণ দেন, এটা শিরক করা হয়ে যায়, বলি না আউযুবিল্লাহ। আপনারা সচেতন মানুষ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ যেই কাজ করতে পারেন, অর্থাৎ আল্লাহর ক্ষমতা অন্য কোন মানুষের মধ্যে, গাছের মধ্যে, মাজারের মধ্যে ধারণা করাটাই হচ্ছে শিরিক। জোরে বলুন না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা হলো সবচাইতে বড় একটা অপরাধ, এটা হলো জুলুমের অপরাধ, যে শিরিক করে সে জালেম হয়ে যায়। আমার ভাইরা জানতে চায়, বলেন তো দেখি শিরিক আমাদের দেশে আছে না নাই? ছোট শিরিক আছে, মাঝারি শিরিক আছে, বড় বড় শিরিক আছে। অনেক সময় আমরা খাবার খাই না, আমরা সবাই অভাবে দিনাপ্তিবাদ করি। আমরা তখন আল্লাহকে গালি দেই, আল্লাহ আমার চোখে দেখো না নাকি, আমার কোনো খাবার দাও না। চলে যাই মাজারে, চলে যাই বাবার দরবারে, গিয়ে যদি কেউ হাত পেতে সেই কবরের কাছে চাই, এটা হলো শিরক করা। জোরে কন্না আউযুবিল্লাহ। আপনি নেককার ওলি আল্লাহর কাছে চলে যান, তার কাছে গিয়ে দোয়া করেন, কিন্তু তার থেকে চাইবেন না, চাইবেন কার থেকে? সিলেটের জমিনে চলে যান, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি শুয়ে আছেন, তিনি কিছু দিতে পারেন না, তিনি কিছু দিতে পারেন না। তবে আপনি নেককার ওলি আল্লাহর মাজারে যাবেন, যাওয়ার পরে তার থেকে নয় বরং তার কাছে গেলেন, উদ্দেশ্য থাকবে মহৎ, চাইবো একমাত্র আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবো, কিন্তু তারা নেককার বান্দাটা স্বীকার করব। কথা বলেন ঠিক কিনা? আপনি কোনো গাছের কাছে নয়, কোনো মাছের কাছে নয়, কোনো কবরের কাছে নয়, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ দিয়ে দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি শিরক করো, এই গুনাহ বাদ দিয়ে তামাম গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করব, কিন্তু তুমি যদি মুশরিক হও তোমাকে আমি আল্লাহ মাফ করব না। আমার বন্ধুগণ, প্রাণের ভাইয়েরা, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর কাছে 7টা পাপ সব চাইতে নিকৃষ্ট। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের মতন পাপ করে। ও আমার বন্ধুগণ, 2 নম্বর পাপ হলো নামাজ ছেড়ে দেওয়া। বলেন তো দেখি, নামাজ আমাদের সমাজে নামাজি আছে, আবার বলেন তো বেনামাজি 2-1 আছে না নাই? ও ভাইয়া, নামাজ পড়তে হয় দৈনিক কয় ওয়াক্ত? কিন্তু 5 ওয়াক্ত নামাজি আমাদের সমাজে খুঁজে পাওয়া যায় না। 5 শ্রেণীর নামাজি নাই, কিন্তু 5 শ্রেণীর মুসল্লি আছে। নাম্বার 1, 1 নম্বর হলো শুকুর আলী মুসল্লি। সপ্তাহের শুক্রবারে জুমার নামাজে যাই, সারা সপ্তাহ খোঁজ নাই এমন শুকুর আলী মার্কা নামাজি বলেন তো চাঁদপুর জেলায় 2-1 আছে না নাই? 2 নম্বর রমজান আলী মুসল্লি, প্রতি রমজানে যাই। ও আমার ভাই, তাদের জ্বালাই নিয়মিত যারা মুসল্লি, রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি, সবে বরাতে যাই, শুধুমাত্র সিন্ডি লোভে যাই। একবার এই মসজিদে 2 ঠোকর, ওই মসজিদে 2 ঠোকর, এখানে জিলাপি, ওই জায়গায় বিরিয়ানি খোঁজে, আছে না নাই? 3 নম্বরে গেল। 4 নম্বর কদর আলী, সবে কদরের রাতে যাই, সারা বছর খোঁজ নাই। 5 নম্বর ঈদ আলী, 2 ঈদের নামাজে যাই, আর সারা বছর নামাজ নাই। ও আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো দেখি, নামাজ পড়ব কয় ওয়াক্ত? অনেক যুবক আছে দেখবেন নামাজ পড়ে না, ফজর কোন দিক দিয়ে যায় সে ঘুমানোর সময় টের পায় না। আবার রাত্রিবেলা শান করে, সারা নামাজ নাই, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। আমি বলবো, যুবক তুমি নামাজ পড়ো নাই। যদি তোমার ঘুম ভাঙে তবেই হবে সকাল, যদি তোমার ঘুম না ভাঙে তাহলে সেটা হবে পরকাল। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু অনেক মুরব্বী আছে দেখবেন, শুধু যুবকরা নয়, অনেক মুরব্বী আছে, মুরব্বীরাও নামাজ সঠিকভাবে পড়ে না, আছে না নাই? আপনি একজন মুরব্বীর কাছে গিয়ে বলবেন, দাদা বড্ড জানার ইচ্ছা, বলতো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? দাদা বলবে, নামাজ তো পড়ি না, কেমন কইরে কইব রাকাত? আপনি বলবেন, দাদা শুনলাম কদিন আগে বিলের মাঠে একটু জমি কিনছো। দাদা বলবে, কিনছি, হ্যাঁ, জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার, পর্চা নাম্বার, আরএস রেকর্ড নাম্বার এত। জমির দাগ নাম্বারের পর্চা নাম্বার সব বলে দেয়, কিন্তু নামাজের রাকাত কোনটা, কয় রাকাত দাদা বলতে পারে না। আমি বলবো, মুরব্বী তুমি দাঁড়াও, কারণ তোমার 1 পা কবরে চলে গেছে, নামাজ কেন ধরো নাই? কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার জমির হিসাব নাই। নবীজি আমার বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহু আকবার বলে। কিন্তু মুরব্বি নামাজ পড়ে নাই, নামাজ ধরে নাই, শুধু জমি কেনে আর চিন্তা করে এই জমি কিনলাম, ওই জমি পরের বছর, আছে না না? অনেকে দেখবেন নামাজের কাছে যায় না, মসজিদের কাছে যদি চলে যাই, আজানে রক্ত হলে আরেকজন যদি বলে আয় একটু নামাজে যায়, আরেকজন যুবক বন্ধু বলে আমার পাক নাই। 7টা পাপের কথা। 3 নম্বর হলো সুদ খাওয়া। সুদ খাওয়া শুধু পাবনা জেলায় থাকলেও চাঁদপুর জেলায় নাই। সুদ হলো এমন অপরাধ, যতগুলো বড় বড় অপরাধ তার ভেতরে সুদ অন্যতম অপরাধ। আজকে দুঃখের কথা বলবো, মুসলমানদের মধ্যে হাজী সাহেব সুদ খাওয়া ছাড়ে না। হজ করে বারবার চলে এসেছে বাড়িতে,
আসরের নামাজ পড়ে দাঁড়াই, একজন ভাতিজা গিয়ে বলে, চাচা তুমি আমাকে 10,000 টাকা হাওলাত দাও। চাচা বলে, দূর হ, টাকা কি ফাও ফাও পাওয়া যায়? মুখের কাছে তখন কানের কাছে মুখ নিয়ে বলে, চাচা 10,000 টাকা দাও, 1 মাস পরে 2,000 বাচ্চা সহ 12,000 দেব। চাচা মুস্কি হাসি দিয়ে বলে, এই কথাটা আগে করলে কি গাল খাস? আয় এই নে টাকা, লাগলে আরো বল, আছে না নাই? দেখবেন টাকা দেওয়া হয়ে যায়। চাচা বলে, ভাতিজা তাড়াতাড়ি চলে যা, মাগরিবের আজান হয়, নামাজে যাওয়ার দরকার। নামাজে না যেতে পারলে সামনের কাতারে জায়গা পাবো না। আমি বলবো, মুরব্বী তুমি সারা জনম নামাজ পড়লে নামাজ 1 রাকাতও কবুল হবে না। কারণ নবীজি আমার বলেন, হারাম দিয়ে গঠিত সম্পদ, ওই সম্পদ থেকে যদি কেউ দেহটাকে গঠন করে, ওই দেহ আল্লাহর জাহান্নামের জন্য বরাদ্দ হয়, জান্নাত পাবে না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর হলো জেনা করা। 7টা খারাপ আমলের 4 নম্বর হলো জেনা করা। ভাইরা বলেন তো দেখি, জেনা আমাদের সমাজে আছে না নাই? বলেন তো দেখি, পরকীয়া প্রেম আছে না নাই? এই জন্য বিয়ে করা লাগবে। কি করা লাগবে? বিয়ে করা লাগবে। বিয়ে যারা করেছেন তারাও কি করবেন নাকি? হ্যাঁ, বলতেছেন হুজুর এখন আর বিয়ে দ্বিতীয়টা করতে কোনো অনুমতি নাই, করবো, হাইকোর্ট সেদিন রায় দিয়ে দিয়েছে। এই যুবকরা অনেকে বলে, হুজুর আমাদের তো বিয়ে হয় না, শীত চলে যাচ্ছে, তারপরে একটা কোল বালিশ ছিল, ছোট ভাই ওটা নিয়ে চলে গেছে, একা একা আমি এতিম হয়ে গেছি, বিয়ে হয় না। আছে না নাই? এদেরকে শুধু দোষ দেবেন না, এজন্য অভিভাবকরাও দায়ী আছেন। অভিভাবকরা দায়ী আছেন। কেমন করে? মনোযোগ বাড়ান। একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন 1,000 টাকা ইনকাম করে, একটা মেয়েকে পছন্দ হতেই পারে। এই যুবক কথা বলো ঠিক কিনা? বাড়িতে বলেছে, বাবা অমুক পাড়ার অমুকের মেয়ে আমার খুব ভালো লাগছে, আমি শাদী করবার চাই, এটা ভালো। অভিভাবককে বলবা, তার কাছে গিয়ে লেটার দেবা না, আই লাভ ইউ, তোমাকে আমার ভালো লাগছে, এই কথা বলবা না। তোমার ভালো লাগতে পারে, তুমি তোমার বাড়িতে বলো। তোমার অভিভাবককে যখন প্রস্তাবনা দেয়, ওই বাড়ি থেকে তখন বলা হয়, ছেলে কি করে? ছেলে আমার ওয়ার্কশপে চাকরি করে, অমুক জায়গায় এই কাজ করে, দিন শেষে তার 1,000 টাকা সেভ থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহওয়ালা, আল্লাহর ভয় করে যায় আছে। মেয়ের পক্ষ থেকে বলা হয়, সরকারি চাকরি নাই তো আমার মেয়ের সঙ্গে বিয়ে নাই। সব কথা বলে না কেন? বিয়ে আছে কোথায়? সরকারি চাকরিজীবী আছে যেথায়। একটা লোক বলেন 50 বছর বয়স পার হয়ে গেছে, 3টা বউ তার মারা গেছে, মাথার চুল একটাও নাই, 3টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, ব্যাংকে কিছু ব্যালেন্স আছে। 16 বছর বয়সে একটা মেয়ের কাছে গিয়ে যদি বিয়ের প্রস্তাব দেয়, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, খালা ফুফু 14 বংশ বিয়েতে রাজি হয়ে যায়। কয়দিন পরে বিয়ে হয়ে যায়। আমি বলবো, ভাই যার বয়স 50, তার তো যৌবনের ব্যাটারি অর্ধেক এমনি ডাউন, কয়দিন পরে ফুল ডাউন। চার্জার লাগায় মাগার চার্জ ওঠে না পুরুষের। কথা বলে না কেন? কয়দিন পরে ওই মেয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। এই জন্য মেয়ে একা দায়ী নয়, নবীজি বলেছেন দায়ুস, তার বাপ দায়ী, বড় ভাই, তার অভিভাবক সবাই দায়ী হয়ে যায়, কোনো সন্দেহ না। কারণ আপনি আপনার মেয়ের বিয়ে একটা পাত্রের সঙ্গে দেন নাই, আপনি বিয়ে দিয়েছেন আপনার মেয়েকে টাকার সঙ্গে। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর বিয়ে দেব কোথায়? কেন? তোমার কি 2টা চোখ নাই? তোমার কি হইতে হয় নাই? তুমি যদি মেয়ের জন্য ছেলে খুঁজবে পারো, তাহলে খুঁজে একটু এলাকায় যাও, পাশের এলাকায় যাও, এই কনকনে শীতের রাতে তুমি ফজরের ওয়াক্তে মসজিদে যাও, ঠান্ডা কনকনে পানিকে দিয়ে তারা ওযু পানি আল্লাহর কদমে সিজদা দেয়, ওখান থেকে একটা যুবককে বাছাই করো, তার হাতে মেয়েকে তুলে দাও, ওই মেয়ে কোনোদিন না খেয়ে থাকবে না। আমার বন্ধু 7টা পাপের কাজ। 5 নম্বর হলো মিথ্যা বলা। ও ভাইরা বলেন তো দেখে, আমাদের সমাজে মিথ্যা বলা আছে না নাই? নবীজি আমার বলেন, as-sidqu ইউদি ওয়াল কিযবু ইহলিক। ও আমার উম্মত, সত্য তোমাকে মুক্তি দান করবে, মিথ্যা তোমাকে পতন করবে, তোমার ধ্বংস করে দেবে। অতএব ভাইরা বলেন তো, মিথ্যা ধরবেন না ছেড়ে দেবেন? অনেকে মিথ্যা বলে, এই মিথ্যাগুলো বলা যাবে না। ভাইরা আমার, মিথ্যা এখন থেকে বলার অভ্যাস থাকলে ছেড়ে দেব, বলেন ইনশাআল্লাহ। 6 নম্বর হলো মানুষের হক নষ্ট করা।
ও মুসলমান ভাই, একটু আমার দিকে মনোযোগ বাড়াই দিয়ে বলেন তো দেখি, মানুষের হক নষ্ট করা দু একজন আমাদের সমাজে আছে না নাই? দেখবেন বিশেষ করে ফজরের সময় সুবহে সাদিকে চাচা নামাজ নাই, না চাচার কোনো তেলাওয়াত নাই, ঘাড়ের মধ্যে কোদাল নেই, মাঠের জমিনে চলে যায়, আইল এমন করে কাটতে কাটতে আইলার আয় থাকে না, পুলসিরাতের মতো চিকন হয়ে যায়। ওই যে আপনি এক বিগত আপনার দিকে টেনে নিলেন, এটা ওই কিয়ামতের দিন আল্লাহ আপনার 700 গুণ বাড়ায় কাঁধে ঝুলাইয়া দেবে। অতএব অন্যের কোনো জিনিস আপনি মেরে খেতে পারেন? ও আমার মুসলমান বন্ধু, অন্যের হক মেরে খাওয়া আল্লাহর কাছে ঘৃণিত পাপের মধ্যে অন্যতম। 7 নম্বর হলো গুনাহকে গুনাহ না মনে করা। আপনি এতগুলো গুনাহ করলেন কিন্তু গুনাহকে গুনাহ মনে করেন না। আমার মুসলমান ভাইরা, আপনি মিথ্যা বলছেন, পরনিন্দা করছেন, নামাজ পড়ছেন না, সব কিছু সুদ ঘুষ চলে, এগুলো হওয়ার পরেও করার পরেও অনুশোচনা নাই, এমন যদি পরিস্থিতি হয়, এটাও আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট পাপ। বলেন না আউযুবিল্লাহ। তার মানে আমার সঙ্গে একটু মনোযোগ বাড়া বলেন তো, পাপের সংখ্যা কয়টা? 1 নম্বর পাপ আমার মুসলমান বন্ধু আল্লাহর সঙ্গে শিরক করা, 2 নম্বর নামাজটাকে ছেড়ে দেওয়া, 3 নম্বর সুদ খাওয়া, 4 নম্বর জিনা করা, 5 নম্বর মিথ্যা কথা বলা, 6 নম্বর মানুষের হক মারা, আর 7 নম্বর এই পাপগুলো করার পরেও পাপকে পাপ মনে না করা। জোরে একবার আওয়াজ করে বলুন তো না আউযুবিল্লাহ। তাহলে এই 7টা পাপকে আমরা দূরীভূত করতে চাই, আমার আপনার জীবন থেকে বাদ দিতে চাই, এর জন্য প্রধানত আমল করা লাগবে 3টা। মুসলমান উঁচু গলায় বলেন তো আমল করব কয়টা? 1 নম্বর আমল হলো আল্লাহর ভয়। ও মুসলমান, জানতে চাই, আল্লাহর ভয় আমাদের কলিজায় যদি থাকে, আমার আপনার দ্বারা কি পাপ করার কোনো সুযোগ থাকবে নাকি? আল্লাহর ভয় মানে তাকওয়া। কারো কলিজায় যদি তাকওয়া আসে, সে মুত্তাকি হয়। এই ব্যক্তি যে মুত্তাকি হয়ে যাবে, পাপকে পাপ বলে আখ্যা দেবে, অসৎ কাজ থেকে সে নিজেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো, কেউ যদি পাপ মুক্ত জীবন চাই, ও আমার মুসলমান ভাই, 2 নম্বর সে ব্যক্তি পাপ করার পর তওবা করবে। বলেন তো দেখি, পাপ করার পর অনুশোচনা আমাদের ভেতরে আছে না নাই? কেউ যদি 1 নম্বরে মুত্তাকি হয়ে যায়, 2 নম্বর তওবা করে, আমার আল্লাহ বলেন, গোলাম মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পেছনের জীবনে যত গুনাহ আছে, একবার যদি তওবা করো, তওবার মতো তওবা যদি হয়ে যায়, পেছনের সব গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নেকি বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, বলেন তো তওবা করার দরকার আছে না নাই? আমরা সবাই তওবা করব, পেছনের জীবনের গুনাহগুলো বদল হয়ে নেকি হবে। তার মানে যদি 7-4টা পাপ থেকে দূরে থাকতে হয়, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর তওবা করা লাগবে। বলেন ইনশাআল্লাহ। আর 3 নম্বর আমল হলো নিয়মিত নামাজ পড়া লাগবে। নিয়মিত নামাজ। কেউ যদি নামাজি হয়, আল্লাহ বলেন উসজুদ ওয়াক্তারিব, বান্দা আমার কদমে সিজদা দে, আমি আল্লাহ তোর কাছাকাছি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।